আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শিখন অভিজ্ঞতা 6 নিয়ে আলোচনা করব, শিখনের জন্য নেটওয়ার্কিং। আর দেখো, আমি একটু পড়ে নিচ্ছি যে এখানে কী আছে। তবে বলে রাখি যে একটু পুরো ভিডিওটা তোমরা দেখবে, টেনে টেনে দেখবে না, কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে এখানে। সো তোমরা একটু বুঝে বুঝে, মানে শুনে বুঝে পড়ার চেষ্টা করবে আর কি, ঠিক আছে? তো এখানে যেটা বলা আছে যে আমাদের বিদ্যালয়টা কিন্তু আমাদের কাছে খুবই প্রিয়, আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাইতে খুব ভালোবাসি, তাই না? কিন্তু চিন্তা করে দেখো, 2020 থেকে 21 সাল পর্যন্ত কিন্তু করোনার কারণে আমাদের বিদ্যালয় বন্ধ ছিল, আমরা বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারিনি। কিন্তু তারপরেও কিন্তু আমাদের শিক্ষকরা এবং অভিভাবকরা মিলে কিন্তু আমাদের পড়াশোনাটা করিয়ে নেওয়ার চেষ্টা করেছিল আর কি। তোমাদের হয়তো সবারই মনে থাকবে, তাই না? কারণ শিক্ষকরা অনেক সময়ই কি অভিভাবকদের সাথে যোগাযোগ করছে যাতে তোমাদের পড়াশোনাটা কন্টিনিউ করা যায়। তো সেই বিষয়টাই এখানে বলছে। দেখো, হয়তো বা টিচাররা তোমাদের প্যারেন্টস অর্থাৎ বাবা মাকে হয়তো ফোন দিয়ে কথা বলছে যে আপনার ছেলে পড়াশোনা করছে কিনা বা আপনার মেয়ে পড়াশোনা করতেছে কিনা, বা তারা অনেক সময় তোমাদের বাড়ি আসছে আর কি। এভাবে কিন্তু তারা খোঁজ খবরের মাধ্যমে কিন্তু পড়াশোনাটা চালিয়ে নিছে, ঠিক আছে? দেখো, তোমাদের এই কিন্তু তোমাদের কিন্তু অনেক সহপাঠী ছিল বা আছে যাদের সাথে আসলে তোমাদের কোনো যোগাযোগ ছিল না, বা তোমাদের শিক্ষকরাও তাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারে নাই, ঠিক আছে? তাই এখানে বলছে যে তাই এবার আমরা এমন একটা কিছু বানাবো, মানে এমন একটা সিস্টেম বানাবো যে কোনো সহপাঠী যেন পিছিয়ে না পড়ে। এবং আমরা এইরকম কিছু বানানোর জন্যই বলছে যে শিখনের জন্য নেটওয়ার্ক এটা তৈরি করবো আর কি, ঠিক আছে? আর এর অর্থটা হচ্ছে কি, যে একটা যোগাযোগ ব্যবস্থা দরকার, যাতে ভবিষ্যতে আবারও কখনো যদি এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে যেন আমরা সবার মধ্যেই যোগাযোগটা করতে পারি। সেই নেটওয়ার্কটাই বানিয়ে ফেলার জন্য একটা টাস্ক হচ্ছে আজকের এই সেশন, ঠিক আছে? আচ্ছা, তো আজকের সেশনের নাম কি বলছে যে বাংলাদেশের মানচিত্র দিয়ে বন্ধুর সাথে বেরিয়ে আসি। মানে এই নেটওয়ার্কটা আমরা বানাবো, কিন্তু এই নেটওয়ার্কটা বানানোর আগেই আমরা একটা বেসিক একটা ধারণা নিই, ঠিক আছে, যে কীভাবে আসলে নেটওয়ার্কটা কাজ করবে বা কেমন হবে আর কি। তো এর কারণে একটা উদাহরণ এখানে দেওয়া আছে, বলছে যে বাংলাদেশের মানচিত্র দিয়ে বন্ধুর সাথে বেরিয়ে আসি। দেখবা যে নেটওয়ার্কিং কি এটা বোঝার আগে আমরা একটু দেখো পুরের মানে আগের ক্লাসের কথাগুলো যদি আলোচনা করি, আমরা কিন্তু করেছিলাম আর কি, বন্ধুর সাথে ভ্রমণ, সেই অধ্যায়টি পড়েছিলাম। এবং সেখানে কিন্তু কয়েকটা ধাঁধা ছিল বা কি কিছু পরিকল্পনা ছিল, যেগুলো হচ্ছে ফ্লো চার্টের মাধ্যমে আমরা দেখেছিলাম, তাই না? তখন বলছে যে এইবার বাংলাদেশের মানচিত্রে আমাদের সেই ভ্রমণ পরিকল্পনাটি আঁকবো, ঠিক আছে, যাকে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনা যোগাযোগ নেটওয়ার্ক বলতে পারি। অর্থাৎ এরকম একটা ভ্রমণ পরিকল্পনা আমরা কি বাংলাদেশের মানচিত্রের সাথে আঁকবো আর কি, ঠিক আছে? তো মানচিত্রের পরে আমরা যখন যোগাযোগের নেটওয়ার্ক আঁকবো, তখন বাস, রেল কিংবা লঞ্চে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের দাগ ব্যবহার করবো। অর্থাৎ মানচিত্রে দেখবা কি যে অনেক সময় তুমি যদি কখনো মানচিত্র দেখো, দেখবা যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু দাগ দেওয়া থাকে। ওই দাগগুলোর কিন্তু বিভিন্ন ধরনের অর্থ আছে আর কি, ঠিক আছে? কোনোটার অর্থ হচ্ছে কি যে এই রাস্তা দিয়ে, মানে এই দাগের এখান দিয়ে বাস চলাচল করবে, বা কোনো একটা অন্য একটা মানে দাগের মিনিং হলো কি, সেটা দেখেন রেল লাইন আছে, মানে রেল চলাচল করবে, কিংবা কিছু আছে লঞ্চ চলাচলের জায়গা, ঠিক আছে? অর্থাৎ এই দাগগুলোর একটা অর্থ আছে আর কি। দেখো সেখানে বলছে যে রেল যোগাযোগের জন্য 2টি ড্যাশ। তখন এই যে দেখো, এই যে এরকম এরকম ড্যাশ ড্যাশ যদি করা থাকে, তাহলে এটা বুঝবে যে এখান দিয়ে রেল লাইন চলে আর কি, রেল লাইন আছে, রেলগাড়ি চলে, ঠিক আছে? আবার বাস যোগাযোগের জন্য একটা সরল রেখা, অর্থাৎ একটা দাগ হচ্ছে বাসের রাস্তায়, যেখানে লেখা আছে কিন্তু বাসের রাস্তা। এই ড্যাশ ড্যাশ যেটা ছিল সেটা হচ্ছে রেলগাড়ির রাস্তা, ঠিক আছে? আর একটা হচ্ছে লঞ্চের রাস্তা। দেখো একটা বক্র রেখা আর কি আছে, সেটা হচ্ছে কিন্তু দেখো একদম ওয়েবের মতো আর কি, বা ঢেউয়ের মতো, সেগুলোকে বলা হয় বক্ররেখা। আর এটাকে বলা হয়েছে কিন্তু যে এটা হচ্ছে লঞ্চের রাস্তা আর কি, ঠিক আছে? বা আবার কিছু জায়গাতে স্টপেজ দেওয়া আছে, কোন কোন জায়গায় বাস থামবে বা ট্রেন থামবে, সেগুলো কিন্তু স্টপেজ আকারে দেওয়া আছে। যেমন এই জায়গায় দেখো বড় বৃত্ত আছে, এটাকেই বলা হয়েছে স্টপেজ, মানে এখানে দাঁড়াবে আর কি। সেটা বা রেলগাড়ি হতে পারে কিংবা বাস হতে পারে, ঠিক আছে? তো এইভাবে আমরা মানচিত্রের মাধ্যমে কিন্তু একটা উদাহরণ আমরা দেখে নেব আর কি, ঠিক আছে? আসলে আমরা একটা উদাহরণ দেখে নেই, বুঝে নেই। এখানে বলছে যে শিশির নামে সে একজন আছে, স্টুডেন্ট আছে, সে ঢাকায় থাকে আর কি। তো শিশিরের আর এক বন্ধুর নাম হচ্ছে জায়াদ। এরা দুজনে ঠিক করলো যে তারা ভ্রমণের জন্য দিনাজপুর যাবে, অর্থাৎ ঢাকা থেকে তারা দিনাজপুর যাবে। দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দির তারা দেখতে যাবে আর কি, ঠিক আছে, যেটি খুব সুন্দর। তাহলে শিশির ভ্রমণের শুরু যে ঢাকা থেকে হবে সেটি চিহ্নিত করবে। অর্থাৎ তাহলে শিশির ভ্রমণের শুরু যে ঢাকা থেকে হবে সেটা চিহ্নিত করবে। ওই যে ফ্লো চার্টে যেরকম আমরা করেছিলাম যে শুরু, সেরকম এখানে ঢাকাকে আগে মনে করো এরকম এই যে বৃত্ত দেবে আর কি, এই যে এরকম দিচ্ছে, বৃত্ত দিচ্ছে,
ঠিক আছে, ঢাকা থেকে তারা গাড়িতে উঠবে। ঠিক আছে, এরপরে কিন্তু তারা ধীরে ধীরে কিন্তু সেটা রংপুরে যাবে। ঠিক আছে, দেখো এই যে রংপুরে গেছে কিন্তু আর কি, এই যে দেখো এখানে এইটা কিন্তু বাস পথে তারা এখানে রংপুর চলে গেছে। ঠিক আছে, এই যে স্ট্রেট যেটা আর কি বাসের রাস্তা, কিন্তু এটা কী ছিল, সরল রেখা দাগ ছিল, এইটার মাধ্যমে কিন্তু তারা রংপুর গেছে। ঠিক আছে, আচ্ছা, মানে ট্রেনে করে যেতে চাইছে আর কি তারা, মানে ঢাকা থেকে তারা ট্রেনে করে যেতে চাইছে, তার মানে এই যে ইটা রেলগাড়ির রাস্তা এটা ব্যবহার করছে আর কি। অর্থাৎ ঢাকা থেকে এখানে যে একটু হয়তো বা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে এইখান থেকে মনে করো যে কমলাপুর রেল স্টেশন থেকে এরকম করে মনে করো গেছে। ঠিক আছে, এই রেলের রাস্তা দিয়ে এটা চলে গেছে তারা। তো বা রংপুর আগে গেছে ট্রেনে, তারপরে তারা বাসে যাবে হচ্ছে দিনাজপুর। অর্থাৎ এই রংপুর যাওয়ার পরে দিনাজপুর জেলাতে যাবে হচ্ছে তারা বাসে করে। ঠিক আছে, এবার শিশিরও যায় তাদের ভ্রমণকৃত জায়গা এবং যোগাযোগের মাধ্যমগুলো মানচিত্রে আঁকবে। তাহলে আমরা এখানে কি করলাম, একটু একটু স্মরণ করো, দেখো কী করলাম আমরা। বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে একটা জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করলাম, মানে জাস্ট একটা ম্যাপ ব্যবহার করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করলাম। অর্থাৎ কীভাবে আমরা আঁকতে আঁকতে ভ্রমণ করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে আর কি। ঠিক আছে, সো ডিজিটাল যোগাযোগের জন্যও এরকম নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা থাকে যা দিয়ে আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি। অর্থাৎ এইটা বোঝানোর হচ্ছে যে এটা একটা নেটওয়ার্ক, এক জায়গা থেকে আমরা যাইতে হলে কীভাবে আমরা সেটা বুঝে বুঝে যেতে পারি। তাহলে এইরকম কাজগুলো যদি আমরা ডিজিটাল মাধ্যমে করে থাকি, তাহলে ওইটা আবার কী হয়, ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়। ঠিক আছে, তখন বলছে যে শিশির আর জায়েদ মানচিত্রের ভ্রমণের যোগাযোগ ব্যবস্থা দেখে আমরাও আমাদের বন্ধুদের সাথে মিলে যে ভ্রমণ পরিকল্পনা করেছিলাম তা পরের পৃষ্ঠায় মানচিত্রের সহপাঠীর সাথে মিলে আঁকি। মানে এখানে তোমাদেরকে আঁকতে বলছে। সাপোজ তুমি ঢাকা থেকে এখন মনে করো কীভাবে চট্টগ্রাম যাবা, ঠিক আছে, সেটা তোমাকে আঁকতে বলছে, বা ঢাকা থেকে তুমি কীভাবে কক্সবাজার যাবা সেটা তোমাকে একটু আঁকতে বলছে আর কি। ঠিক আছে, তো তোমরা জাস্ট কী করবা, ঢাকার এখানে মনে করো একটা বৃত্ত দিবা, বলবো যে ঢাকা থেকে আমি যাব হচ্ছে চট্টগ্রাম। ঠিক আছে, চট্টগ্রাম থেকে ধরো তুমি এখন ওইখানে পতেঙ্গা যাবা, চট্টগ্রামের পতেঙ্গা, তাহলে তুমি চট্টগ্রাম রেল স্টেশনে নেমে সেখান থেকে তুমি এবার বাসে করে পতেঙ্গা চলে যাবা। ঠিক আছে, বা তুমি মনে করো যে কক্সবাজারের কলাতলি বিচে যাবা, তাহলে তুমি কি করবা, তুমি আগে ঢাকা থেকে একদম কক্সবাজারের যেই ট্রেন আছে সেটাতে উঠবা, মানে তাহলে এখানে একটা বৃত্ত দাও, বৃত্ত দেওয়ার পরে আবার তুমি কক্সবাজারে, এখানে দেখো চট্টগ্রাম দেখাচ্ছে কিন্তু কক্সবাজারটা দেখাচ্ছে না, কিন্তু এইখানে দেখানোর কথা, অর্থাৎ অন্য কোনো ম্যাপে তোমরা সেটা কিন্তু দেখতে পারবা। তো তুমি এখানে কক্সবাজারে এখানে একটা বৃত্ত দিবা, এরকম মার্ক করবা, এবং এখান থেকে আবার বাসে করে তুমি মনে করো যে কলাতলি বিচে বা অন্য যে জায়গায় তুমি হিমছড়ি, ঠিক আছে, সেখানে তুমি যাবা, কিংবা কিছু কিছু জায়গায় তোমাকে স্পিড বোট ব্যবহার করতে হবে, সেখানে তুমি লঞ্চের যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারো। ঠিক আছে, বা তুমি যদি সেই যেতে চাও, সেন্ট মার্টিনে যেতে চাও, তাহলে কিন্তু তোমাকে লঞ্চ ব্যবহার করতে হবে। ঠিক আছে, সেইগুলো তুমি আঁকাতে পারো আর কি। ওকে, তো এভাবে কিন্তু আমরা আসলে একটা ব্যবস্থা আমরা আঁকাইতে পারি, মানে এই যে একটা পরিকল্পনা আমরা করলাম, ঠিক আছে, এগুলো কিন্তু একটা যোগাযোগের নেটওয়ার্ক। ঠিক আছে, এটা কিন্তু একটা যোগাযোগের নেটওয়ার্ক আমরা তৈরি করে ফেলেছি আর কি। ঠিক আছে, সো আমরা সবাই মিলে পুরো বাংলাদেশের একটা যোগাযোগ নেটওয়ার্ক কিন্তু এভাবে তৈরি করতে পারবো আর কি। একে কিন্তু আবার নন ডিজিটাল নেটওয়ার্ক বলা হয়, কারণ কি এটা ডিজিটাল না। ঠিক আছে, পুরো যোগাযোগ নেটওয়ার্ক বানানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে আনন্দ প্রকাশ করতে পারি। তবে হ্যাঁ, আমাদের অবশ্যই বড় মানচিত্রটি যত্ন করে রেখে দিতে হবে। যখন আমরা কাজটা করবো তারপরে কিন্তু আমরা এই মানে মানচিত্র আমরা কিন্তু রেখে দিতে পারি আর কি। ঠিক আছে, যদি শুধু বাসের রাস্তা ব্যবহার করি তাহলে আমাদের তৈরি করা মানচিত্রটি দেখতে অনেকটা নিচের মানচিত্রের মতো হবে। ঠিক আছে, বাসের যদি করি আর কি, দেখো যে বাসে যদি তার এরকম সরল রেখা আর কি, এরকম এরকম হবে। যেমন ঢাকা থেকে মনে করো যে চট্টগ্রাম গেছে, এই যে ঢাকা থেকে মনে করো ফেনী আসছে, ফেনী থেকে যে চট্টগ্রাম আসছে। ঠিক আছে, ঢাকা থেকে খুলনা আসছে একদম সোজা, আবার ঢাকা থেকে রাজশাহী গেছে, ঢাকা থেকে এই যে রাজশাহীর এখানে গেছে, আবার রাজশাহী থেকে সিলেট। বুঝছো, এটা মানে সরল রেখার মতো আর কি, তাই বলছি। যদি আবার লঞ্চের রাস্তা বা রেলগাড়ির রাস্তা যোগ করলে আরও অন্যরকম হবে আর কি। কারণ কি, লঞ্চের রাস্তা হবে কি একটু একটু ঢেউ ঢেউ, আর ইয়েটা কী হবে, রেলগাড়িটা হবে কি যে মানে ড্যাশ চিহ্ন দিয়ে যেটা দুইটা করে দেওয়া আছে সেটা হবে, তাই না, একটু চেঞ্জ হবে আর কি। তো আমরা একটা বিষয় খেয়াল রাখতে পারি যে শুধু বাস যোগাযোগে কিন্তু ব্যবহার করে কিন্তু আমরা সেন্ট মার্টিন, হাতিয়া বা সন্দ্বীপ যেতে পারবো না। ঠিক আছে, আর একটা ব্যাপার হলো যে সত্যিকারের বাসের রাস্তা অনুসরণ করলে সেগুলো আঁকা বাঁকা হবে, কিন্তু আমরা মানচিত্রে সহজে বোঝার জন্য সরল রেখে ব্যবহার করছি। মানে এটা তো দেখো এইভাবেই তো সোজা না আর কি, তাই না, এই তুমি ঢাকা থেকে চিটাগাং যেতে যেতেছো, চট্টগ্রাম যেতে যেতেছো, এটা তো সোজা রাস্তা না, অনেক বাঁকা বাঁকা রাস্তা। ঠিক আছে, কিন্তু আঁকতে হবে এরকম করে আর কি।
এটা সহজে বোঝার জন্য আমরা সরল রেখাটা ব্যবহার করছি, তাই এখানে বলছি। তো এটাই অ্যাকচুয়ালি মূলত আজকের এইটার কাজ ছিল আর কি, ঠিক আছে। মানে এভাবেই আমরা কি করতে পারি সেটাই আমরা এটা আজকে কাজটা করে নিলাম। তো এখানে বলছে যে দেখো যে এই বড় মানচিত্রটি দিয়ে আমরা আমাদের বাসা থেকে আমাদের পছন্দ করা বা অন্যদের পছন্দ করা ভ্রমণ স্থানে চলে যেতে পারি। এই যে আমরা ভ্রমণের জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা আঁকলাম, একে আমরা যোগাযোগ নেটওয়ার্ক বলতে পারি। নেটওয়ার্ক মানে কিন্তু হলো দুই বা ততোধিক বস্তু বা বিষয় বা ব্যক্তির যখন একে অপরের সাথে কিছুটা যুক্ত থাকে এগুলোকে নেটওয়ার্ক বলে। মানে ধরো যেমন অনেক হয় না যে তোমরা 5টা বন্ধু একসাথে থাকো আর কি, তার মানে তোমাদের এটা একটা নেটওয়ার্ক। 5টা বন্ধুর যদি কোনো একটা নিউজ বা কোনো একটা মেসেজ দিতে হয় বা কোনো একটা কথা জানাইতে হয়, একজনকে জানাইলে কিন্তু বাকি 4জনকে সে জানাই দেবে, মানে এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে। ধরো তোমরা 5জন একসাথে ঘোরাফেরা করো, সবসময় একসাথে খেলাধুলা করো, তো একজনকে যদি বলা হয় যে তোরা 5জনেই মানে কালকে স্কুলে 3টার দিকে থাকিস, তো এইভাবে যদি বলে দেওয়া হয় তাহলে কিন্তু 5জনকে বলতে হয় না, একজনকে বললেই হয়। কারণ কি, ওই একজন আবার বাকি 4জনকে বলে দেবে। এগুলোকে বলা হয় নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটাই বলছে যে আমরা যে নেটওয়ার্কের চিত্রটা আঁকলাম, ঠিক আছে, একটু ভালো করে দেখলে দেখা যাবে যে আমাদের মানচিত্রে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত। কোথাও থেকে দেখবা যে লঞ্চ দিয়ে যাতায়াত করতে হয়, কোথাও দিয়ে আবার বাস দিয়ে, কোথাও দিয়ে ট্রেনে, তাই না। এখন তুমি যদি চাও যে তুমি বরিশাল যাবা আর কি, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি লঞ্চেও যেতে পারো, আবার রাস্তা দিয়েও যেতে পারো আর কি, তাই না, পদ্মা সেতু হয়ে। তখন আগে কিন্তু যখন পদ্মা সেতু ছিল না তখন কিন্তু চিন্তা করতে হচ্ছে কীভাবে লঞ্চে যাবে আর কি। যেমন এখন মনে করো চাঁদপুরে যদি তুমি যেতে চাও তাহলে কিন্তু তোমাকে ঢাকা থেকে কী করতে হয়, তোমাকে লঞ্চে যেতে হয়, ঠিক আছে। এটাই বলা আছে যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয়। তো এটাই বলছে যে আরও ভালোভাবে দেখলে বোঝা যায় যে রাস্তাঘাট ও তার উপর দিয়ে চলা যানবাহন, ট্রাক বা বাস টার্মিনাল, টিকিট কাটার অফিস, যানবাহনের চালক বা হেল্পার, ট্রাফিক পুলিশ, ট্রাফিক আইন, এসব কিছুই সড়ক যোগাযোগ নেটওয়ার্কের অংশ। মানে সব কিছুই কিন্তু এগুলো কি সড়কের সাথে যে যোগাযোগ হয় সেগুলোর অংশ। অর্থাৎ যোগাযোগ নেটওয়ার্ক বলতে আমরা আমাদের নিজেদের যাওয়া আসা বা কিছু একটাকে আদান প্রদান বোঝাই। এইভাবে নৌ যোগাযোগ ব্যবস্থাও কিন্তু এরকম হয়, রেল যোগাযোগ ব্যবস্থাতেও অনেকের সহযোগিতা লাগে, ডাক যোগাযোগ ব্যবস্থাতেও তাই। ফাইবার অপটিকটা হচ্ছে কীরকম, যে এক ধরনের কাচের তৈরি, যেটা মানে আলোর গতিতে মনে করো তথ্য বিনিময় করতে পারে আর কি। কাচের তৈরি কি মানে তার, ঠিক আছে, এটা দিয়ে যোগাযোগ ব্যবস্থা করা যায় আর কি। আবার বলছে উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যেটা আমরা মনে করো কৃত্রিম উপগ্রহ তৈরি করি, মানুষ সে তৈরি যন্ত্র কিন্তু রকেটের মাধ্যমে আকাশে পাঠানো হয় এবং এটি পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে তথ্য আদান প্রদান করে থাকে আর কি, ঠিক আছে। আবার কি মুঠোফোন, মানে মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, ইন্টারনেট, এসব মিলে কিন্তু আমরা নেটওয়ার্কের মানে যোগাযোগটা কিন্তু করতে পারি, ঠিক আছে। তো এইটাই আসলে এই অধ্যায়ে বোঝানোর ব্যাপার ছিল যে যোগাযোগ জিনিসটা কি, মানে একজন আরেকজনের সাথে কীভাবে কমিউনিকেশন করবে আর কি, সেইটাই হচ্ছে মূলত যোগাযোগ, মানে এক ধরনের সংযুক্ত থাকা আর কি, ঠিক আছে। সেটা বা কোনো একটা রাস্তাঘাটের যোগাযোগ হলে সেটা বাসে হতে পারে, ট্রেনে হতে পারে, বা লঞ্চে হতে পারে, বা অন্য যে কোনো গাড়িতে হতে পারে, আবার বিমান যোগেও কিন্তু যাইতে পারি আর কি আমরা, ঠিক আছে। তো এটাই ছিল এই অধ্যায়ের মানে এই সেশনটার আসলে মূল কথা আর কি। তারপরে বলছে যে পরবর্তী সেশনের জন্য প্রস্তুতি। এখন পরবর্তী সেশনে আমরা এই জিনিসগুলো আমরা করব, ঠিক আছে। সো এই সেশনে আর আমরা এটা নিয়ে আলোচনা করছি না, পরবর্তী সেশনে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। অর্থাৎ দেখো এই যে এই কাজগুলো আমরা করে দেবো, কিন্তু সেটা হচ্ছে পরবর্তী সেশনে। অর্থাৎ আমরা আজকে এই 80 নম্বর পেজে আমাদের পড়াটা শেষ করে দিচ্ছি। সো এই যে তোমরা নেটওয়ার্ক সম্পর্কে জানলা, ঠিক আছে, এটা নিয়ে তোমরা একটু বোঝার চেষ্টা করো, আরেকবার এটা বইটা পড়ো, দেখবে কিছুটা আইডিয়া তোমাদের আরও ভালো হয়েছে, এবং পরবর্তী ক্লাসগুলো যখন করবে তাহলে কিন্তু আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো আর কি। সো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। আমরা কিন্তু এরকম প্রতিনিয়তই ভিডিও দিয়ে থাকি। সো তোমরা এই ভিডিওগুলো যখন পাবে দেখবে অবশ্যই উপকৃত হবে আর কি, ঠিক আছে। সো আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের এই কমেন্ট বক্সে জানাবা। তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও যে ক্লাসটা কেমন ছিল, বা পরবর্তী ক্লাসে তুমি কোন ক্লাসটা চাও, কোন ক্লাসটা তোমার এখনও করা হয়নি, ঠিক আছে, কোন চ্যাপ্টার বা কোন অধ্যায়টা তোমার এখনও তুমি বুঝতে পারোনি, সেটা আমাদেরকে কিন্তু জানাইতে পারো। এবং তুমি তোমার সেই বন্ধুবান্ধবদের সাথে কিন্তু তুমি তোমার ফেসবুকে বা তুমি মনে করো হোয়াটসঅ্যাপে কিংবা অন্য সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমাদের এই ভিডিওটা তুমি শেয়ার করে দিতে পারো, যাতে তোমার বন্ধুবান্ধব দেখতে পারে, ঠিক আছে। সো আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।